ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল। আজ খেজুরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। খেজুরিতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ খেজুরিতে তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের প্রতিনিধি দলে কুণাল ঘোষ থাকছেন, শিউলি সাহা, বীরবাহা হাঁসদা। আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের পর সভা করবে তৃণমূল। খেজুরিতে ভোটের দিন গণনার সময় বাইরে থেকে লোক ঢুকিয়ে কিছু গন্ডগোল হামলা বিজেপি করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সংগঠক সমর্থকদের উপর হামলা করেছে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়েছে, এতটাই জখম ছিলেন তারা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি দল খেজুরির সেই জায়গায় যাবে এবং সেখানে যারা আহত তাদের সঙ্গে দেখা করবে, পার্টি তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেবে এবং সেখানে একটি সভাও হবে। জনগণের সঙ্গে কিছু কথা পার্টির তরফ থেকে বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি দল খেজুরি যাবে। সবাই সব জায়গায় যেতে পারে, কোথাও তো 144 জনই বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই। সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? খেজুরিতে আজ যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, আর তার আগে খেজুরিতে তৃণমূল কর্মীদের বন্ধ দোকানপাট খুলতে আসরে নামল পুলিশ। অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জেরে তৃণমূল কর্মী সমর্থকদের দোকানপাট বন্ধ করে দেয় বিজেপি। এলাকায় গিয়ে সেই সব বন্ধ দোকান খুলে দিল পুলিশ। না, আমাদের এখানে পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে। এখন কোনো রকম পোস্টপোল ভায়োলেন্স এখানে হচ্ছে না। আমরা সেই জন্য এলাকায় আমাদের সিএপিএফও আছে, আমাদের স্টেট পুলিশেরও ফোর্স সবসময় এখানে পিকেটিং করছে এবং এলাকায় পেট্রোলও দিচ্ছে এবং এখানে যাতে কোনো রকম আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আর সেটার জন্য আমরা সদা সতর্ক আছি। কারো কোনো প্রবলেম হলে আমরা খুব সুইফটলি সেখানে যাচ্ছি। আজকে পুলিশ কর্তারা, এসডিপিও সাহেব নিজে আছেন, ওসি সাহেব আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন, সবার উপস্থিতিতে আমার 7টি দোকান খোলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে পার্টি অফিস আবার আমরা পুনরুদ্ধার করছি। যে যার মতো করে দলীয় কাজ করুক, আমরাও করব। নিশ্চয়ই লোকসভায় পরাজয় হয়েছে, সেটা তো আমরা মেনেই নিয়েছি, কিন্তু তার নামে এই সন্ত্রাস নয়, বিভীষিকা নয়, নিজেদের মধ্যে সৌহার্দ্যের অভাব যেন না ঘটে। দোকানদার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাও দোকান বন্ধ করেনি। আতঙ্কিত অবস্থায় দুষ্কৃতীরা দোকান ছেড়ে পালিয়ে গেছে। কোনোভাবে ভারতীয় জনতা পার্টি এর সাথে যুক্ত ছিল না। ওইটা দলীয় কার্যালয়ে তার কোনো তথ্য প্রমাণ দেখাতে পারবে? তৃণমূল কংগ্রেসের কোনো ডকুমেন্টস আছে দেখাতে পারবে? তৃণমূলের বি টিম হিসাবে পুলিশ প্রশাসন রয়েছে, দলীয় পার্টি অফিস চৌকিদার হিসেবে পুলিশ দায়িত্ব নিয়েছে। তৃণমূলের পতাকা ধারণার মতো লোক থাকবে বলে মনে হচ্ছে না খেজুরিতে। উদয়ন গুহর বরাদ্দ কৌশল, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। বরাদ্দ বন্টন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন উদয়ন গুহ। মাথাভাঙা পৌর এলাকায় খারাপ ফল হয় তৃণমূলের। সংবর্ধনা অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশও করেছেন উদয়ন গুহ। সংবর্ধনা অনুষ্ঠানে এই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ। আমি মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি। গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরকে মানে পরে পাবে, তাহলে উপলব্ধিটা একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, তা তো হবে না। 5 টাকার জন্য 5 টাকার বেশি বরাদ্দ। এই সংগঠনে আমি খুশি নই, এই সংগঠনে আমি খুশি নই। আমাকে একটা গাঁদা ফুল দিয়ে যদি মাথাভাঙার মানুষ 1 ভোটে হলে পৌরসভা জিতিয়ে বললেন আমরা জিতিয়েছি, একটা গাঁদা ফুল দিয়ে আমি খুশি হতাম। কিন্তু আপনাদের এই সংগঠনা, এটা যতই আপনারা উল্লাস করুন না যাই করুন, এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা। আমরা 9 বিধানসভা জিতব, সেই জেতানোর জন্য যা কৌশল এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙুলে ঘি উঠবে না, সেখানে আঙুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি। আমি বলেছিলাম যে রাজনীতি মানে
ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই, সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবে। আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চর মারে আমি এই পাশের গালটা বাড়িয়ে দিয়ে বলবো এখানে একটা চর মার, এইরকম রাজনীতি আমরা করি। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে, আমাকে 10টা চর মারার মতো মানুষ প্রত্যেকই তৈরি থাকতে হবে। উল্টোডাঙ্গার আবাসনের ভিতর অটোর দাপাদাপি, আর এতেই রুষ্ট হন তৃণমূল নেত্রী। তার নির্দেশেই আবাসিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। মানিকতলায় সামনের মাসে ভোট, তাই কি রাজধর্ম পালন করার মতো কৌশলী পদক্ষেপ? প্রশ্ন নানা মহলে। যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারোর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি। অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত। ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে মানিকতলা বিধানসভা এলাকার মধ্যে পড়ে উল্টোডাঙ্গার এই আবাসন। 4 জুন ভোটের ফল বেরোনোর পর এই আবাসনের ভিতরে চলে অটোর দাপাদাপি। অভিযোগ, এর পিছনে ছিলেন এই এলাকার তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। অভিযোগ পেয়ে তৃণমূল কাউন্সিলরকে তীব্র ভৎসনা করেন দলনেত্রী, নির্দেশ দেন ক্ষমা চাওয়ার। বুধবার ওই আবাসনে গিয়ে ক্ষমা চান তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। সঙ্গে ছিলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষও। মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পরে তিনি এটা অত্যন্ত আপত্তি করেছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে যেতেন। বাংলায় বলে মধুরেরও সমাপন। অনেকের মতে এই রাজধর্ম পালনের পিছনে রয়েছে কৌশল, কারণ মাস খুললেই মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচন। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে মানিকতলা। এই মানিকতলায় এবার মাত্র 3575 ভোটে এগিয়ে তৃণমূল। শুধু তাই নয়, মানিকতলা বিধানসভার একাধিক ওয়ার্ডে তৃণমূলকে টেক্কা দিয়ে বিজেপি 1 নম্বরে। মানিকতলা বিধানসভা এলাকার মধ্যে রয়েছে 8টি ওয়ার্ড। এর মধ্যে 16 এবং 31 নম্বর ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। মানিকতলা খালপাড় এলাকায় 16 নম্বর ওয়ার্ডে পিছিয়ে 377 ভোটে, আর কাঁকড়গাছিতে 31 নম্বর ওয়ার্ডে 5503 ভোটে। এছাড়াও মানিকতলা বিধানসভা এলাকায় রয়েছে বেশ কিছু ফ্যাক্টর, যেমন এই বিধানসভা এলাকায় তৃণমূলের মধ্যে একাধিক গোষ্ঠী রয়েছে বলে অভিযোগ। সাধন পাণ্ডের মৃত্যুতে মানিকতলায় বিধানসভা উপনির্বাচন। অনেকে আশা করেছিলেন এবার প্রার্থী করা হবে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়াকে, কিন্তু তা হয়নি। তৃণমূল প্রার্থী করেছে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট করা হয়েছে অনিন্দ রাউতকে, যিনি সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়ার বিরোধী শিবিরের নেতা বলেই পরিচিত। সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজের জন্য মানিকতলা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। তাকে করা হয়েছে নির্বাচনী কমিটির আহ্বায়ক। সেই কুণাল ঘোষই বুধবার স্থানীয় কাউন্সিলরকে নিয়ে পৌঁছে যান উল্টোডাঙ্গার আবাসনে ক্ষমা চাইতে। পর্যবেক্ষকদের মতে তৃণমূল নেতৃত্ব মানিকতলা নিয়ে সাবধানী। নেতৃত্ব চায় 24-এর ভোটের ফলকে সামনে রেখে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না। আবাসনের ভিতরে অটোর দাপাদাপি নিয়ে যেন স্থানীয়দের কাছে ভুল বার্তা না যায়, এবং অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব যেন কাঁটা না হতে পারে। রাজধর্ম পালন করে ক্ষমা চাওয়া, রাজধর্ম মানে হচ্ছে যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি দেওয়া, আর যাকে বলে দেওয়া তুমি অন্যায়টা করলে করে ক্ষমা চেয়ে তুমি বাড়ি চলে যাও। মানে তুমি ধমকালে চমকালে আমাকে, আমি ভয় পেয়ে গেলাম, তারপরে আমাকেই তুমি লাল চোখ দেখিয়ে একটু ক্ষমা চেয়ে নিলে। মানুষ সব এগুলো মনের মধ্যে রাখছে, যথা সময় না ব্যালটের মাধ্যমে ফিরিয়ে দেবে। বিজেপি বা অন্য কারুর এটা ভাবাই যায় না যে কোথাও একটা আবাসনে কিছু হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নজরে আসছে এবং তিনি নেতৃত্বকে সেখানে গিয়ে বলছেন যে কোথাও ভুল থাকলে গিয়ে সেটা দুঃখ প্রকাশ করে মানুষকে জানিয়ে দিয়ে এসো। যদি 0.5%ও কোথাও ভুল হয়, 0.1%ও কোথাও ভুল হয়, তাহলেও সেটা সংশোধনটা তৃণমূলই করতে পারে। নিউজ 18 বাংলা।